দ্বিতীয়বারের চেষ্টায় আমি হিমেলকে মেরে ফেলতে সক্ষম হলাম। যে দড়িটা দিয়ে আমার হাত বেঁধে রাখা হয়েছিল সেই দড়িটা সাথে করে নিয়ে এসেছিলাম। হিমেলকে আবার ডেকে এনে কথা বলার এক পর্যায়ে লোহার শিকড়ের ভেতরে হাত দিয়ে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে দিলাম জোর করে টান। যেহেতু আগেই আমার নিজের তালাটা মেরে রেখেছি তাই পুলিশ সহজে ভিতরে আসতে পারে নাই, আর বাইরে থেকে ছাড়ানো সম্ভব ছিল না। পুলিশ তালা ভেঙে আসতে আসতে আমি আমার কাজ শেষ করে ফেলি। থানার ভেতরে এখন লাশটা পড়ে আছে। থানার ভেতরে কাউকে খুন করা হয়েছে এটা বাইরে জেনে গেলে পুলিশের দুর্নাম হয়ে যাবে, তাই কি করবে ভেবে পাচ্ছে না হয়তো। আমাকে আবারও সেই আগের রুমে আনা হয়েছে। ওসি সাহেব এসেই বিশ্রী গালিগালাজ আর মার দিতে শুরু করলেন। কয়েক মিনিট পার হবার পর তিনি থামলেন আর বললেন, কি ভাবছিলি তুই তার বাচ্চা? তোর বন্ধুকে মেরে ফেললেই দিয়ার খুনের প্রমাণ মুছে যাবে আর তুই বেঁচে যাবি। এখন তোকে 2 খুনের মামলায় ফাঁসির মঞ্চে নেব। সাহস কত তোর আমার থানার ভেতরে এসে আরেকজনকে খুন করিস? ওসি আরও বললেন, তারা দিয়ার ফোনের মাধ্যমে প্রমাণ পেয়েছে যে আমি খুন করেছি, কারণ উপহারের শাড়ি দেখার পর সেই ছবিটা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে বলেছিল যে সেটা আমি দিয়েছি। এর উপর ভিত্তি করেই তারা আমাকে ধরেছে। আমি ওসি সাহেবকে কিছু কথা বলতে চাইলাম, কিন্তু তিনি শুনতে ইচ্ছুক না। তার মতে আমার মিথ্যা কথা শুনে সময় নষ্ট করার ইচ্ছে নেই। তবু কয়েকবার বলায় রাজি হলো। আমি বললাম, স্যার আমি দিয়াকে খুন করি নাই। স্যার বলল, এসব মিথ্যা বলে কোনো লাভ হবে না। স্যার আমি দিয়াকে উপহার দিচ্ছিলাম ঠিকই, কিন্তু আমি সেদিন যাইনি দিয়ার বাসায়। আবারও মিথ্যা বলিস? আমি বললাম, দিয়াকে খুন করেছে হিমেল। আমার বন্ধু কেন আমার গার্লফ্রেন্ডকে খুন করবে সে কথাটা স্যারের বিশ্বাস হচ্ছে না। আমি স্যারকে জিজ্ঞাসা করলাম, দিয়াকে খুন করার আগে তো দর্শন করা হয়েছিল তাই না? ওসি স্যার মাথা নেড়ে হ্যাঁ বললেন। স্যার দিয়ার সাথে আমার সম্পর্ক 4 বছর ধরে। ওর বাসার সবাইও আমাদের কথা জানে। কয়েক মাস পরে আমাদের বিয়ে হয়তো। আমি কেন ওকে দর্শন করতে যাব? দিয়ার সাথে যদি আমি শারীরিক সম্পর্ক করতে চাইতাম তাহলে এমনিতেই সম্ভব হতো। দর্শন করার কোনো প্রয়োজন ছিল না স্যার। কেউ কি তার 4 বছরের সম্পর্ক হবার পর গার্লফ্রেন্ডকে দর্শন করে? আমার কথাগুলো শোনার পর ওসি স্যার একটু নরম হয়ে গেলেন। তিনি হয়তো আমার কথাগুলো ভাবছেন। বাস্তবিকভাবে যদি কেউ চিন্তা করে তাহলে সে এটাই ভাববে যে এতদিনের সম্পর্কের পর যেখানে পরিবারের সবাই জানে সেখানে দর্শনের কোনো প্রশ্নই আসে না। তাছাড়া কয়েক মাসের মাঝে বিয়ে, তাহলে কেন দর্শন করবে? কিছুক্ষণ চুপ করে থেকে স্যার আমাকে জিজ্ঞেস করলেন, আমি যদি সেদিন ওর বাসায় না যাই তবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার উপহার কথা কিভাবে মেসেজ দিল? আমি না গেলে আমি সেদিন রাতে কোথায় ছিলাম? স্যারকে আমার চাচা মারা যাওয়ার কথা বললাম। প্রমাণ হিসেবে আমার ফোন নাম্বারের কল লিস্ট চেক করতে বললাম। আমার ফোনে প্রতিদিন 10টা দিকে আম্মু কল দেয়। সেই কলের হিসাবটা আজকে ভালোভাবে কাজে লাগানো গেল। আমাকে রুমে রেখে ওসি স্যার বাহিরে চলে গেলেন। স্যার হয়তো আমার চাচা মারা যাওয়ার ঘটনা আর ফোনের কল লিস্ট দেখতে গেছেন। এই রুমে আসার পর যা যা হচ্ছে সব কিছুই আমার অনুকূলে রয়েছে। এখন শুধু খেলতে হবে স্যারের আবেগ নিয়ে। আমি যদি আবেগ নিয়ে জিতে যেতে পারি তবেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো। ইংরেজিতে একটা শব্দ আছে, ইমোশনাল ফুল। স্যারকে এটাই বানাতে হবে। কিছুক্ষণ পর তার আসার শব্দ শুনে কান্নার অভিনয় করতে লাগলাম। স্যার আমি দিয়াকে অনেক বেশি ভালোবাসতাম। কিছুদিন পরেই আমার আর দিয়ার বিয়ের কথা সবই শেষ হয়ে গেল। আমি এখন কি নিয়ে বাঁচব? দেয়ালের সাথে হেলান দিয়ে বসে চোখের পানি ফেলে কথাগুলো বলছিলাম। তিনি এসে আমার হাত ধরে টেনে তুললেন। আমি আরও জোরে কান্না শুরু করলাম। হিমেলকে আমি আমার বন্ধু ভাবতাম, নিজের চোখ বেশি বিশ্বাস করতাম। আর ও দিয়ার সাথে এমন করবে কোনো দিনও ভাবতে পারিনি। সবই আমার ভুল স্যার, আমাকে শাস্তি দিন, আমাকে মেরে ফেলুন। আমি দিয়াকে ছাড়া এই দুনিয়ায় একা থাকতে চাই না। যে দুনিয়া দিয়া নেই সেই দুনিয়ায় আমিও থাকবো না। আমাকে মেরে ফেলুন স্যার। আমার কথাগুলো শুনে মনে হচ্ছে